This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মর্মান্তিক একটি খবর জানাবো আপনাদের। ট্রেনের ইঞ্জিনের ভেতরে ঢুকে গেল রেলকর্মীর হাত। প্রায় 1 ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে রেলকর্মীকে। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকে ডাউন বর্ধমান হাওড়া লোকাল ট্রেন। সাত সকালেই বর্ধমান হাওড়া মেইন শাখায় মেমারি স্টেশনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘন্টা দুয়েক ডাউন বর্ধমান হাওড়া লোকাল আটকে থাকে মেমারি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। সকাল 7:26 বর্ধমান স্টেশন থেকে ছাড়ে ডাউন বর্ধমান হাওড়া মেইন শাখার লোকাল ট্রেন। মনতোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। মনতোষ, এই মুহূর্তে কেমন রয়েছেন তিনি, তার শারীরিক অবস্থা কেমন? দেখো, যেটা জানা যাচ্ছে যে 7:26 বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল এবং সেই লোকালেই এই মেকানিক্যাল স্টাফ তিনি রেলের যে ইঞ্জিন রয়েছে, যার সামনে যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের যে আমরা সেখানে তিনি ছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে এখানে কিছু পড়ে যায় ইঞ্জিনের মধ্যে। তিনি সেই ইঞ্জিনের মধ্যে হাত দিয়ে বার করতে গেলে হাত আটকে যায় এবং মেমারি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় এবং সেখানে প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগে। আরো যারা রেলকর্মী ছিলেন তাদের তৎপরতায় সেখান থেকে তার হাতটি ওখান থেকে বার করা এবং তিনি এই মুহূর্তে সুস্থ আছেন বলেই জানা গেছে। এবং যদি রেলের তরফে জানানো হয়েছে যে রেলের কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছিল, সে কারণেই নাকি ট্রেনটি দীর্ঘক্ষণ মেমারি স্টেশনে দাঁড়িয়েছিল এবং রেলের যারা যাত্রী ছিল তাদেরকে পরের যে ট্রেন ছিল সেই ট্রেনে তাদের গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। একেবারে ধন্যবাদ তোমাকে। আরো একটি খবরের দিকে আপডেট নজর রাখবো আমরা। এই মুহূর্তে যে জানা যাচ্ছে এখনো পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকে আটক এক বাংলাদেশি। আরো একবার জানাবো আপনাদের, কলকাতা বিমানবন্দর থেকে আটক বাংলাদেশি। রাজ্যে আরো এক বাংলাদেশি গ্রেফতার বলেই জানা যাচ্ছে। কলকাতা বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশিকে। এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি গ্রেফতার হওয়ার ঘটনায় কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এবারে বিমানবন্দরে পাকড়াও এক বাংলাদেশি, তাকে গ্রেফতার করেছে পুলিশ, অন্তত এমনটাই জানা যাচ্ছে। বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। বৈধ কাগজপত্র না থাকার জেরেই তাকে গ্রেফতার বলে সূত্র মারফত জানা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। পুলিশ মোট 2 জনকে দেখা যাচ্ছে, 2 জনকে গ্রেফতার করেছে বলেই জানা যাচ্ছে। আরো একবার জানাবো আপনাদেরকে, রাজ্যে ফের বাংলাদেশি গ্রেফতার। এবারে বিমানবন্দর এলাকা থেকে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বৈধ নথি না থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। ভারতীয় পরিচয় দিয়ে জার্মানিতে যাওয়ার চেষ্টা করেছিল তারা এবং সেই অভিযোগেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা ভারতীয় পরিচয় দিয়ে জার্মানিতে পালানোর একটা ছক কষেছিল। একদমই, তারা বাংলাদেশি যে নাম পরিচয় সমস্ত কিছু গোপন করে ভারতীয় পাসপোর্ট তৈরি করে কলকাতা বিমানবন্দর থেকে অভিবাসন দপ্তরের হাতে গ্রেপ্তার হয়েছে। প্রথমে আটক করা হয় অভিবাসন দপ্তরের হাতে, পরবর্তী সময় সেটি তুলে দেওয়া হয়, অভিবাসন দপ্তরের পক্ষ থেকে তুলে দেওয়া হয় নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় এবং তাকে গ্রেপ্তার করেছে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় এবং আজ তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। মূলত তোমাকে জানিয়ে রাখি যে কলকাতা বিমানবন্দর থেকে জার্মানির উদ্দেশ্যে যাওয়ার সময় নিজেকে ভারতীয় পরিচয় দিয়ে জার্মানি যাওয়ার পর কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার। ইমিগ্রেশন দপ্তর যখন তার পাসপোর্ট চেক করে সেই সময় দেখা যায় এক নাম, কিন্তু তার সেখানে সন্দেহ হলে অভিবাসন দপ্তর তার আটক করে তাকে। তার মোবাইল ফোন দেখে, মোবাইল ফোনে কিন্তু বাংলাদেশের পরিচয়পত্র মিলেছে। বাংলাদেশের পরিচয়পত্র মিলেছে তাদের কাছে এবং ভারতীয় নথি দিয়ে তারা জার্মানিতে পালানোর একটা ছক কষেছিল। ধন্যবাদ তোমাকে রঞ্জিত। নজর রাখবো খড়গপুরের দিকে। খড়গপুরের গোকুলপুর পাড়া এলাকায় পাড়া সমাধান কর্মসূচিতে ব্যাপক বিক্ষোভের ভিডিও ভাইরাল। অভিযোগ পাড়ায় সমাধানের দাবি শুনে রীতিমতো খাপ্পা পঞ্চায়েতের সদস্যরা। চোখ রাঙানি পঞ্চায়েত সদস্যের গোকুলপুর এলাকায় বিধানচন্দ্র বিদ্যাভবন স্কুলে পাড়া কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানেই হতশ্রী রাস্তার কথা তুলে ধরেন বাসিন্দারা। অভিযোগ, বেহাল রাস্তার কথা শুনে অগ্নিশর্মা হয়ে ওঠে কর্মসূচিতে আসা স্থানীয় জনপ্রতিনিধিরা। রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এই রাতে যতটুকু মেরামতি, সে আমরা ইট পাটকেল দিয়ে রাবিশ দিয়ে যাহা করে যাতায়াত করছি, কি কষ্টে যাতায়াত করছি, বাচ্চারা যে কি কষ্টে স্কুল যাচ্ছে, সে আজ হচ্ছে আমরা গতকাল যে পাড়া শুনানিতে গিয়েছিলাম যে প্রধান উপপ্রধান আমাদের সাথে মিসবিহেভ করেছে, তারও ভিডিও হচ্ছে। তিনারা বলছেন
কোনো সমস্যা, তোমরা বাইরে বেরিয়ে যাও, আমরা কি এলাকায় বাসিন্দা নয়? সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে মানুষের যাতায়াতে কোনো তাদেরও সমস্যা না হয়। সামনে পুজো আসছে, ওটাকেও যাতে আমরা ঠিকভাবে স্মুথভাবে ট্রাফিক রাখতে পারি। আর এর ছাড়া যারা বিজনেস করেন, যাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হয়, কলকাতা পোর্ট ট্রাস্ট আছে, তাদেরও কোনো অ্যাক্টিভিটিস হ্যাম্পার না হয়, সেই জন্য কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে ফার্স্ট যেটা আমরা ডিসাইড করেছি ওটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আর দিল্লি রোড ধরে যে গুডস ভেহিকল মাইতিপাড়া হয়ে হাওড়ার উপর দিয়ে কলকাতা সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যেত, ওটা এখন আমরা ডিসাইড করেছি নিবেদিতা সেতু হয়ে টালা ব্রিজ দিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারের কিছু এরিয়ার মধ্যে ঢুকে তারপরে টালা ব্রিজ দিয়ে কলকাতা পোর্ট এলাকায় অথবা অন্যান্য জেলায়, যেটা সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা দিকে যাদের যাওয়ার আছে,